फ्रेंड्स, वेलकम माई यूट्यूब चैनल सुनीता किचेन। आज के আমি ডিম আলু কষা কষা তরকারি করে দেখাবো। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, একটু ডিমগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি, এই যে এরকম করে একটু বেশি চেরা হয়ে গেছে। আর নুন দিলাম, হলুদ দিলাম, এগুলো মেখে ভাজলে ডিমের কালারটা ব্যাপক আসে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো, ডিমটা তেলের মধ্যে দিয়ে ভাজলে কালারটা খুব সুন্দর লাল লাল আসে। দেখুন দেখাচ্ছি, কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো ছেড়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো অল্প। ডিমগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিতে হবে। আলুর মধ্যে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আমি। দেখুন দেখুন ডিমটা কি সুন্দর কালার এসছে, লাল লাল কালার হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব। এবার আলুগুলো আমি দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুগুলো একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগবে। এখানে আদা রসুন কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচি করেছি। এখানে আদা রসুনটা দিয়ে দিলাম মিক্সির বলে। পেঁয়াজও দিয়ে দেবো, পেস্ট করে নেব। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা একটু দিলাম কম হয়েছিল, গরম হবে। এবার আমি দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লাল লাল ভাজা হবে, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। পেস্ট করাটা দিয়ে দিয়েছি, ওকে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, এরকম ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো কুচিটা, দুখানা টমেটো কুচিয়েছি দিয়ে দিলাম। দুখানা কুচিয়েছি আর দুখানা পেস্ট করেছি, এই পেস্ট করে নিলাম, পেস্টটাও দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো হবে। এক চামচ নুন দিয়ে দেবো, সেদ্ধ হবে। টমেটোগুলো গলে যাবে নুন দিলে। এরকম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো, এক চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি জিরের গুঁড়ো, সামান্য একটুখানি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হচ্ছে এক চামচ, পুরোটা ভরেই দেবো। আবার একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে নেবো ভালো করে। এরকম ভালো করে তেল বেরিয়ে গেছে। এবারে যে কোনো তরকারি অল্প চিনি দিলে ফ্লেভারটা বাড়ে, কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এখন তেলটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ভালো করে কষিয়ে করলে। এরকম তেলটা হয়ে গেছে, বেরিয়ে গেছে। এবার আমি ডিম আলু ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ব।
হালকা হাতে ডিম যেন না ভেঙে যায়। ডিমে জলটা দেবো বলে জলটাকে গরম করে নিচ্ছি। গরম বসিয়ে দিলাম, গরম করে তরকারিতে দিলে ভালো হয়। দেখুন ডিমের জল বসিয়ে দিলাম গরম হতে, সুন্দর কালারফুল লাগছে। এবার আমি জলটা গরম করেছি দিয়ে দিলাম। এর তো জল তো একটু দিতেই হবে, এখানে যে সেদ্ধ হবে আলু, তারপরে ডিমের মধ্যে একটু মশলা টশলাগুলো যাবে ভালো করে, একটু জল যাবেই। জলটা দিলাম, গরম জলটা পুরোটাই দিয়ে দিই, ব্যাস দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে, তার মধ্যে ঘরের করা গরম মশলা আমি দিয়ে দিলাম। ঘরেই তৈরি করা গরম মশলা দিয়ে দিয়েছি। হয়ে গেল কমপ্লিট ডিমের তরকারি, ডিম আলু কষা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্যে থ্যাংক ইউ।